হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শামসের ম্যাথ। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 81 থেকে 100 পর্যন্ত সলভ করব। সো লেটস স্টার্ট। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, গামা অফ 7/2 ইজ ইকুয়াল টু, এখানে গামা ফাংশন থেকে প্রবলেমটা দেওয়া আছে। গামা 7/2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো আমরা গামার একটা রেজাল্ট জানি, গামা অফ n+1 কি হয়, n ইন্টু গামা অফ n। আর 7/2টাকে লেখা যাবে 1 + 5/2, n+1 আকারে লিখব। আবার এই 5/2টাকে লেখা যাবে 1 + 3/2, এটাকে আবার লেখা যাবে 1 + হাফ। ঠিক আছে, এই পর্যন্ত আসবে। তাহলে গামা 7/2টা হয়ে যাবে, এই যে ফ্র্যাকশনগুলো পাচ্ছি এগুলো সব সামনে চলে আসবে, এনটা সামনে আছে এখানে। তাহলে 5/2 × 3/2 × হাফ, আর একটা আসবে গামা হাফ। তাহলে এটা 5 × 3 মানে 15/8, আর গামা হাফ মানে √π, 15 √π = 8. So correct option is option D. Next question, if y e⁻x = cos x, then the value of y of 4 times derivative plus 4y is, এটার ভ্যালুটা বের করতে হবে। তো আমাদের দেওয়া আছে y e⁻x = cos x, এখান থেকে লেখা যাবে y e⁻x cos x। ফার্স্ট ডেরিভেটিভটা হয়ে যাবে e⁻x, এখানে একটা মাইনাস আসবে, তো মাইনাস cos x, আবার cos x, আবার cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস sin x। ঠিক আছে, তাহলে ডাবল ডেরিভেটিভটা হয়ে যাবে e⁻x, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে cos x প্লাস sin x। এবার cos x করলে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, তো প্লাস sin x, আর sin x কে করলে মাইনাস cos x, প্লাস cos x আর মাইনাস cos x কেটে যাবে, তাহলে 2 e⁻x sin x। আর y থার্ড ডেরিভেটিভ 2 e⁻x থাকবে, এখানে একটা মাইনাস sin x, আবার sin x কে ডেরিভেটিভ করলে হয়ে যাবে cos x। y 4 times 2 e⁻x, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো sin x মাইনাস cos x। এবার sin x কে ডেরিভেটিভ করলে মাইনাস cos x, cos x কে করলে মাইনাস sin x। ঠিক আছে, তো এই sin x আর এই sin x কেটে যাবে, তাহলে হয়ে যাবে এখানে -2 হয়ে যাবে, আর আগে একটা 2 ছিল, তো -4 e⁻cos x e⁻x and cos x, আর -4 e⁻x আর cos x মানে তো y। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y 4 টাইম ডেরিভেটিভ প্লাস 4y = 0। বাট আমাদের অপশনে কিন্তু কোনো জায়গায় 0 নেই, এটা একটা ভুল প্রশ্ন, রং, মানে প্রশ্নটা ভুল না, রং, অপশনগুলো রং আছে, রং অপশনস। এটার ভ্যালুটা আসবে 0। নেক্সট কোশ্চেন, the area bounded internally the parabola y² = ax and externally by the circle x² + y² = 2ax is, এটা আমাদের এরিয়া বের করতে হবে। তো ফার্স্ট আগে আমরা প্যারাবোলা আর সার্কেলের গ্রাফটা ড্র করি। তো এটা সার্কেল x² + y² = 2ax, আর এটা প্যারাবোলা y² = ax। ঠিক আছে, এবার কি বলছে কোশ্চেনে, বলছে কি যে ইন্টারনালি দ্য প্যারাবোলা, এই যে প্যারাবোলাটা আছে তার ইন্টারনাল পার্ট, আবার কি বলছে এক্সটার্নালি দ্য সার্কেল, তাহলে বাইরের পার্টগুলোতে চলে যাচ্ছে, সার্কেলের এটা কি এক্সটার্নাল পার্ট। ঠিক আছে, আবার প্যারাবোলার ইন্টারনাল পার্ট এটা এদিকেরটা, তাহলে এই সাইডে এটা তো একটা আনবাউন্ডেড রিজন আসছে, তাই না? এটা প্যারাবোলার ইনসাইড আর ইয়ে সার্কেলের এক্সটার্নাল পার্ট, তো এটা তো একটা আনবাউন্ডেড, এর কী করে রিজনটা আমরা
এরিয়াটা বের করে দেবো। এই কোশ্চেনটা একটা মানে ল্যাঙ্গুয়েজে মিস্টেক আছে, ঠিক আছে। এই কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে এই দুটোর মধ্যে যে ইনক্লুডেড এরিয়া হবে সেটার এরিয়াটা ফাইন্ড করতে হবে, মানে এরকম এই টাইপের যে সার্কেলটা এটা আছে আর এটা প্যারাবোলা, এর মধ্যে যেটা এটা হলো এদের মধ্যে কমন রিজন, তাহলে এটারই আমাদের এরিয়া বের করতে হবে। তো এই এরিয়াটা বের করতে গেলে আমরা কীভাবে বের করবো, এটা সেন্টার থেকে পর্যন্ত ডিস্টেন্সটা আগে আমরা এই সার্কেল আর প্যারাবোলাটার পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো বের করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax আছে, আবার আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ারটা মানে কি ax, তাহলে এক্স স্কোয়ার প্লাস ax ইকুয়াল টু 2ax। এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স 0 হলে ওয়াই 0 আর এক্স এ হলে ওয়াইটা হয়ে যাবে, এক্সটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস মাইনাস এ হয়ে যাবে, যে একটা পার্ট এদিকে আসবে এ মাইনাস এ আর এদিকে প্লাস এ। তো আমাদের এই রিজনটা বের করতে হবে, এই রিজনে এটা কি সিমেট্রিক, তো আমাদের যদি জাস্ট এই রিজনটা বের করি তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পুরো রিজনটা পেয়ে যাব। তো রিকোয়ার্ড এরিয়া 2, এবার দেখো তাহলে আমাদের এই এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। এই এরিয়াটা কি একটা সার্কেলের যে চারটা পার্টের মধ্যে এই একটা পার্ট, ঠিক আছে। এই সার্কেলের সেন্টারটা কি a,0, পুরোটার এরিয়াটা তাহলে কি পাই এ স্কোয়ার, আর এর তাহলে একটা চারটা কোয়ার্টারের মধ্যে এটার এরিয়াটা কি হবে পাই এ স্কোয়ার বাই 4। তাহলে আমি পুরো এরিয়াটা নিয়ে নিলাম। এবার এই পুরো এরিয়াটা থেকে এই নিচে যে এরিয়াটা আছে প্যারাবোলা থেকে সেই এরিয়াটা আমাকে বাদ দিতে হবে, তাহলে মাইনাস অফ এই এরিয়াটা কী হবে ইন্টিগ্রেশন 0 টু a। এবার ওয়াইয়ের ভ্যালুটা কি ওয়াই স্কোয়ার আছে এক্স, তাহলে ওয়াইয়ের ভ্যালু ax dx, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা 2 পাই a স্কোয়ার বাই 4। এবার এখানে মাইনাস রুটে এটাকে ইন্টিগ্রেশন করলে x 3/2 0 টু a, ঠিক আছে। এবার 2 ইন্টু পাই a স্কোয়ার বাই 4 মাইনাস 2 রুট a বাই 3, 2টা উপরে চলে আসবে, আর a 3/2 0 পুট করলে 0 চলে আসবে, তাহলে 2 পাই a স্কোয়ার বাই 4 মাইনাস 2/3, এবার একটা 3/2 প্লাস হাফ, তাহলে 4/2 মানে a স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে তাহলে কী হবে এ স্কোয়ারটা কমন নিয়ে নেবো আর 2টা ভিতরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে π/2 মাইনাস 4/3, এ স্কোয়ার π/4 মাইনাস এটা তো আসছে না এই অপশানটা। এবার আমরা কি করব 2টা কমন নিয়ে নিই, 2 আছে, তাহলে π/4 হয়ে যাবে আর এখানে 2/3, কোনটা অপশান আসছে 2a স্কোয়ার π/4 মাইনাস 2/3, তাহলে কারেক্ট অপশান হচ্ছে অপশান এ 2a স্কোয়ার ইন্টু π/4 মাইনাস 2/3। সো কারেক্ট অপশান ইজ অপশান এ। তো এটা একটু ল্যাঙ্গুয়েজে প্রবলেম ছিল ম্যাথটাতে। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ 0 টু ইনফিনিটি e⁻x স্কোয়ার আর x⁴a স্কোয়ার dx ইজ গিভেন বাই, এই ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে হবে। এই টাইপের ইন্টিগ্রেশনে আমরা কী করি যে এক্সের পাওয়ারে যেটা আছে এই এর পাওয়ারে যেটা আছে, মানে এখানে যেমন এর পাওয়ারে এক্স স্কোয়ার আছে, তো এই এক্স স্কোয়ারটা ওয়াই পুট করলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো ইন্টিগ্রালে। বাট এখানে আমি একটা ফর্মুলা ইউজ করবো, এই ফর্মুলাটা মানে এই টাইপের অঙ্ক প্রচুর আসে, তো এটার একটা স্ট্যান্ডার্ড যে রেজাল্টটা যদি আমরা ইউজ করি তাহলে ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে, বেশি ক্যালকুলেশন দরকার নেই। 0 টু ইনফিনিটি e⁻a x⁴n, ঠিক আছে, আর x⁴m dx, এটার ভ্যালুটা হয় 1/, নিচে হয়ে যাবে মানে এখানে যে পাওয়ার এক্সের পাওয়ার যেটা আছে n সেটা হয়ে যাবে n, তার আগে যেটা x⁴n এর যে কোএফিসিয়েন্ট আছে এর পাওয়ার হয়ে যাবে m + 1/n, এখানে একটা
মাল্টিপ্লিকেশন হবে কি গামা এর যেটা পাওয়ার আছে এটা এখানে হবে গামা m প্লাস 1/n। তাহলে আমাদের এখানে ভ্যালুটা কি বের করতে হবে 0 টু ইনফিনিটি e⁻⁻x² x⁻a² dx। ঠিক আছে, তাহলে এটা 1/n, n এখানে কত আছে পাওয়ারে x এর এখানে কত আছে 2, তাহলে 2। এবার a কত আছে এখানে a 1 আছে, তাহলে 1 এর পাওয়ারে আমাদের কোনো আর দেওয়ার দরকার নেই কারণ এখানে 1ই চলে আসবে। গামা অফ m প্লাস 1, এখানে m কত a² প্লাস 1/n, n বাই মানে n2, তাহলে হাফ গামা অফ a² প্লাস 1/2। তাহলে এখানে অপশনের মধ্যে ABCর মধ্যে নেই, তাহলে এখানে কি হবে none of the above, so correct option is option D. Next question, the complete parameter of the curve, একটা কার্ভের একটা প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, এই কার্ভের পেরিমিটার বের করতে বলেছে। আমরা এই কার্ভের আগে স্ট্যান্ডার্ড ফর্মটা দেখি, এখানে দুটোরও নিচে 1 প্লাস t² কমন আছে, তো আমরা x² প্লাস y² এর ভ্যালুটাও বের করি, তাহলে দুটার LCM 1 প্লাস t² হয়ে যাবে, 1 মাইনাস t² তার হোল স্কোয়ার আর প্লাস 4t², এটা উপরেরটা হয়ে যাবে 1 প্লাস t² তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে 1 প্লাস t² হোল স্কোয়ার তো আছে, তাহলে উপর কেটে গেলো, তাহলে 1। এটা একটা কি সার্কেল উইথ রেডিয়াস কত a², এখানে এটা কি 1, তাহলে রেডিয়াস কি 1, তাহলে পেরিমিটার 2πr, 2πr ইকুয়াল টু 2π, আর এখানে 1, তাহলে 2π, সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, a particle falls from a height h in time t upon a fixed horizontal plane. It rebounds and reaches the maximum height h dash in time t dash. If e be the coefficient of elasticity, h dash and t dash are given by, তো এটা আমাদের সলভ করতে হবে। তো ফার্স্ট আমরা একটা পিকচার ড্র করি। তো এটা একটা পার্টিকেল, এই ডিস্টেন্স থেকে পার্টিকেলটা নিচে পড়ছে এবং একটা প্লেনে কী করছে আঘাত করছে, এবার এখান থেকে একটা রিবাউন্স হবে। তো এখানে আমরা কয়েকটা রেজাল্ট যেটা ইউজ করব, সেই রেজাল্টগুলো হলো যে v², ক্যাপিটাল ভি, এখানে ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল ইউ লিখেছি কারণ এখানে স্মলগুলো দেওয়া আছে, তো যেন কনফিউশন তৈরি না হয়। তো আমরা রেজাল্ট ইউজ করবো, এই তিনটে রেজাল্ট ইউজ করব, ঠিক আছে। তো এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা এখান এইচ ডিস্টেন্স থেকে নিচে পড়ছে। তো ফার্স্ট কেস যখন নিচে পড়ছে আর আমরা পার্টিকেলের ভ্যালোসিটি যেটা মানে বিফোর ইম্প্যাক্টের ভ্যালোসিটিটা ইউ ধরলাম, আর আফটার ইম্প্যাক্টের যে ভ্যালোসিটি সেটা ভি ধরলাম, আর এই ডাইরেকশনটাকে আমরা পজিটিভ ধরছি নিচেরটাকে, তাহলে ইউটা একটা কি পজিটিভ হবে, আর উপরে তাহলে ভিটা কি নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইউটা হচ্ছে ভ্যালোসিটি অফ অ্যাপ্রোচ আর ভিটা হচ্ছে ভ্যালোসিটি অফ সেপারেশন যেটা বলে। তো আমরা ফার্স্ট কেসে কি করব ইউজ, যে যখন এইচ হাইট থেকে পড়ছে তো আমাদের সেক্ষেত্রে এইচ হাইটের ডিস্টেন্স ভ্যালোসিটিটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল ভিটা কি হবে, কারণ যে ভ্যালোসিটিতে পড়ছে কি ইউতে পড়ছে, তাহলে ক্যাপিটাল ভিটা হয়ে যাবে স্মল ইউ। আবার ইউটা কি ইনিশিয়াল ভ্যালোসিটিটা কি 0 হয়ে যাবে, আর এক্সটা হয়ে যাবে কি এইচ, কারণ উপর থেকে যখন পড়ছে এইচ ডিস্টেন্সে সেটা আমাদের বের করতে হবে। তাহলে v² মানে e² ইকুয়ালস টু, আবার ক্যাপিটাল ইউটা কি ওখানে 0 আছে, প্লাস 2f, এফটা কি এখানে জি, যেহেতু নিচে পড়ছে নিচে কি ডাইরেকশনটা পজিটিভ, 2g, এক্সটা এখানে কি এইচ, তাহলে ইউটা পেয়ে গেলাম √2gh। আবার আমরা কি জানি নিউটনস ল অফ এক্সপেরিমেন্ট যেটা হয় যে ভ্যালোসিটি অফ সেপারেশন, উপরে ভ্যালোসিটি অফ সেপারেশন, এখানে উপরে কি সেপারেশন ভ্যালোসিটিটা ভি, যেহেতু উপরে ডাইরেকশন তো নেগেটিভ, মাইনাস ভি বাই ভ্যালোসিটি অফ অ্যাপ্রোচটা কি এখানে ই, সরি, অ্যান্ড নিচে কী হয় ভ্যালোসিটি অফ অ্যাপ্রোচটা কি এখানে ইউ, আর এটা কি হয়ে যায় মাইনাস ই এর সঙ্গে সমান হয়, ই কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, তো এখান থেকে হয়ে যাবে ভি ইকুয়ালস টু ই ইউ, আর ইউটা আমরা বের করলাম ই ইন্টু √2gh। এটা আমরা ভিটা পেলাম নিউটনস ল থেকে,
এই ভিটা পেলাম আমরা নিউটনস ল থেকে। আবার ভিটা আমরা বের করব এখানে এই ফর্মুলা থেকে। এবার যখন পার্টিকেলটা এই হরিজন্টাল প্লেনে ইম্প্যাক্ট করছে তখন তো আবার রিবাউন্ডস হবে। রিবাউন্ডসের ক্ষেত্রে কি হবে, তখন রিবাউন্ডস হয়ে একটা হাইট পর্যন্ত যে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইটটা আমাদের কি বলা আছে এইচ, তাহলে এখানে এক্সটা হলো এইচ ড্যাশ, ম্যাক্সিমাম হাইট বলা আছে এইচ ড্যাশ। এবার যখন তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটিটা কী ছিল, ইনিশিয়াল ভেলোসিটি এক্ষেত্রে ছিল ইউ ইকুয়ালস টু স্মল ভি, আর ম্যাক্সিমাম হাইটে ভিটা কী হয়ে যায়, ডিস্টেন্সটা 0 হয়ে যায়, তাহলে ভি স্কোয়ার মানে 0 ইকুয়াল টু ই স্কোয়ার, ইউ এর মান ভি স্কোয়ার। এবার যেহেতু উপরে এগেনস্ট গ্র্যাভিটি তাহলে একটা নেগেটিভ আছে -2 জি এইচ ড্যাশ, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু 2 জি এইচ ড্যাশ। তাহলে এখান থেকে লেখা যাবে এইচ ড্যাশ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2g। ভি স্কোয়ার কত বের করেছি আমরা, এখান থেকে ই স্কোয়ার 2gh বাই 2g, আর এখান থেকে তাহলে 2g কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ই স্কোয়ার এইচ। তাহলে ম্যাক্সিমাম হাইটটা কী পেলাম, ই স্কোয়ার এইচ। অপশানগুলো আগে চেক করি, ই এইচ আছে তাহলে এটা হবে না, ই এইচ স্কোয়ার এটাও হবে না, ই এইচ এটাও হবে না, তাহলে ই স্কোয়ার এইচ এটা হয়ে যাবে। তাহলে আমাদের পরের আর অপশন ভ্যালুটা বের করার দরকার নেই, কারণ অপশন থেকে আমরা বাকিগুলো এলিমিনেট করে দিতে পারলাম। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, ঠিক আছে। তবু আমরা এখানে একটু বের করে দেখে নিই যে কীভাবে বের করা যায়। যে হাইটটা তো বের করলাম, এবার টাইমটা টি ড্যাশটা কী হবে, টি ড্যাশের ক্ষেত্রে এবার বের করব। এক্ষেত্রে আমরা যেহেতু টাইম বের করতে পারছি এই ফর্মুলাটা ইউজ করব। তো ম্যাক্সিমাম হাইটে ভিটা কি 0 আর ইউটা কি স্মল ভি, এবার টিটা টি ড্যাশ, এখান থেকে লিখতে পারবো ভি 0 স্মল ভি, এফটা উপরে আসছে -g হয়ে যাবে, আর টি ড্যাশ, তাহলে এখান থেকে টি ড্যাশ ইকুয়াল টু ভি বাই জি, টি ড্যাশটা পেয়ে গেলাম ভি বাই জি। আবার যখন ফার্স্ট কেসে এই ডিস্টেন্স থেকে যখন পড়ছিল তখন এটা আমরা রেজাল্ট ইউজ করে কি লিখতে পারবো, এইচ ইনিশিয়াল ভ্যালোসিটিটা 0 ছিল প্লাস হাফ জি, তখন টাইম ছিল টি, তাহলে এখান থেকে লিখতে পারবো এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। আমাদের বের করতে হবে টি ড্যাশ, তাহলে এখান থেকে পাবো টি ড্যাশ ইকুয়াল টু ভি, ভি মানে কি ই √2gh আর জি, তাহলে এখানে ই √2h বাই জি, ই ইকুয়ালস টু √ এখান থেকে কি লেখা যাবে, h বাই জি ইকুয়াল টু হাফ টি স্কোয়ার, হাফ টি স্কোয়ার, হাফ হাফ কেটে গেল, তাহলে ই টি, তাহলে টি ড্যাশটা হলো ই টি। তো ঠিকই আছে, এখানে বের হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, ফর দ্য সাইক্লয়েড এক্স ইকুয়াল টু এ টি প্লাস সাইন টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস টি, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য পয়েন্ট টি। তো রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে, যেহেতু এটা প্যারামেট্রিক ফর্মে আছে, এক্ষেত্রে আমরা যে রেজাল্টটা ইউজ করবো সেটা হলো রো ইকুয়াল টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার পাওয়ারে 3/2, নিচে এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। তো এগুলো আগে বের করি আমরা। এক্স কি দেওয়া আছে, এ ইন্টু টি প্লাস সাইন টি, আর ওয়াই দেওয়া আছে এ ইন্টু 1 মাইনাস কস টি, তাহলে এখানে এক্স ড্যাশটা হবে এ ইন্টু 1 প্লাস সাইন টি মানে কস টি, এক্স ডবল ড্যাশ হলো তাহলে এ ইন্টু 1 মাইনাস সাইন টি, আর এখানে ওয়াই ড্যাশটা হবে কস মাইনাস হয়ে যাবে, তাহলে এ সাইন টি, ওয়াই ডবল ড্যাশ হয়ে যাবে এ কস টি। তাহলে আমাদের যেহেতু এটা বের করতে হবে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ারটা বের করি, এখানে একটা এ স্কোয়ার আসবে সামনে, এখানে একটা 1 স্কোয়ার আসবে আর কস স্কোয়ার এখানে, আর এখানে সাইন স্কোয়ার, তাহলে এটা একটা 1 আর এই 1 2 হয়ে যাবে, আর 2 প্লাস 2 কস টি, এখানে 2 কমন চলে আসবে 2a স্কোয়ার, আর 1 প্লাস কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2
কস স্কোয়ার এখানে থিটা মানে t/2, তাহলে 4a স্কোয়ার 2a স্কোয়ার আর কস স্কোয়ার t/2, তো এখান থেকে হয়ে যাবে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার পাওয়ারে 3/2, তাহলে 2a পাওয়ার a কিউব আর এখানে cos কিউব t/2। এবার আছে এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ, এখানে এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ এখানে একটা এ স্কোয়ার আসবে আর cos t দিয়ে মাল্টিপ্লাই করলে cos t প্লাস একটা cos স্কোয়ার t, আর ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ, ও এখানে একটা 1 হবে না, মাইনাস হবে, ঠিক আছে। এবার ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ এখানে একটা মাইনাস ছিল আগে থেকে, প্লাস সাইন স্কোয়ার টি, কস স্কোয়ার এটা 1 হয়ে যাবে, 1 প্লাস কস টি 1 প্লাস কস টি, এটা মানে 2a স্কোয়ার কস স্কোয়ার t/2, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার হয়ে যাবে 2a কিউব cos কিউব 3/2 2a স্কোয়ার cos স্কোয়ার t/2, এটা 2 কিউব মানে 8, এখানে 2 আছে তাহলে 4 হয়ে যাবে আর কিউব 4a cos t/2, 4a cos t/2, so correct option is option B. Next question, the pair of straight lines joining the origin to the other 2 points of intersection of ax square plus 2hxy plus by square plus 2gx equal to 0 and a dash x square plus 2h dash xy plus b dash y square plus 2g dash x equals to 0 will be at right angle A. তো দুটো ইকুয়েশন আছে, এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো এবং অরিজিনের সঙ্গে যে জয়েন্ট করব যে লাইনগুলো পাবো সেটা পারপেন্ডিকুলার হবে। তো আমাদের যে দুটো ইকুয়েশন দেওয়া আছে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0, এটা একটা আমরা নাম দিয়ে দিলাম 1। আরেকটা আছে a ড্যাশ এক্স স্কোয়ার প্লাস 2h ড্যাশ xy প্লাস b ড্যাশ y স্কোয়ার প্লাস 2g ড্যাশ x ইকুয়ালস টু 0, ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা এই দুটো ইকুয়েশনকে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন বানাবো অফ সেকেন্ড ডিগ্রি, কারণ আমরা জানি হোমোজিনিয়াস ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি পাসিং থ্রু দ্য অরিজিন, ঠিক আছে। তো সেই ইকুয়েশনটা এবার রিপ্রেজেন্ট করবে দুটো পারপেন্ডিকুলার, সেক্ষেত্রে একটা রেজাল্ট ইউজ করবো। আগে আমরা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন মেক করি এই দুটো, তো এটাকে কী করবো হোমোজিনিয়াস বানানোর জন্য যে ফার্স্ট ডিগ্রি টার্মগুলোকে এলিমিনেট করতে হবে, তো এটাকে জি ড্যাশ দিয়ে মাল্টিপ্লাই করবো আর এটাকে জি দিয়ে, তাহলে এখান থেকে হয়ে যাবে এ জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি এক্স স্কোয়ার, এবার ওয়াইয়ের প্লাস 2h জি ড্যাশ মাইনাস h ড্যাশ জি এক্স ওয়াই প্লাস বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা একটা পারপেন্ডিকুলার লাইন, দুটো পারপেন্ডিকুলার লাইন রিপ্রেজেন্ট করবে কখন, যখন কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ারগুলো 0 হয়, কারণ ওই যে অ্যাঙ্গুলার ফর্মুলাতে একটা নিচে a প্লাস বি টার্ম আছে টেন থিটা দিয়ে, তাহলে এটা 0 হলে তাহলে 90 ডিগ্রি আসবে। সেক্ষেত্রে এখানে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত আছে এ জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি আর ওয়াইয়ের বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি কমন পাবো জি ড্যাশ এ প্লাস বি, এটা এদিকে আসলে পজিটিভ হয়ে যাবে, আর এখান থেকে কমন পাবো জি এ ড্যাশ প্লাস বি ড্যাশ, তাহলে এখান থেকে আমরা কারেক্ট অপশন কোনটা পাচ্ছি জি ড্যাশ এ প্লাস বি জি এ ড্যাশ প্লাস বি ড্যাশ, কারেক্ট অপশন অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য টু স্ট্রেট লাইন্স, এই দুটো স্ট্রেট লাইন্স দেওয়া আছে, এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হবে। এর জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি, তো উপরে একটা ডিটারমিনেন্ট হবে
এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আগে বের করি। ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে, x2 মাইনাস x1, এখানে x2 যদি 3 হয় মাইনাস x1, তাহলে ওখানে মাইনাস আছে। এবার 5 মাইনাস অফ -1, এখানে মাইনাস হবে। z2 মাইনাস z1 মানে 7 মাইনাস অফ -1। এবার এখানে এলিমেন্ট এটা 1 -2 1, 7 -6 1। এটা ডিটারমিনেন্ট বের করতে হবে। 3 4 6 8, 1 -2 1, 7 -6 -1। এটাকে আমরা কি করব, এক্সপান্ড করে দেব। তাহলে 4, ঠিক আছে 4, এবার -2 প্লাস 6, এবার -6 1 -7 প্লাস 8 -6 প্লাস 14। তো এটা 6 - 2 4, 4 × 16, এখানে মাইনাস প্লাস হবে 36, 10 × 8 14 8 64, তাহলে এটা 160 হয়ে গেল। এবার নিচে যে টার্মটা, যে সামেশন, এই যে সামেশনের যে টার্মটা বের করবো, তো এটা L1 মানে L2, এই যে এই দুটো দুটো করে নেব। কীভাবে বের করবো দেখো, রুট ওভার, আগে এই দুটো নিই, তাহলে -6 প্লাস কত 14 স্কোয়ার প্লাস, এবার এই দুটোকে নেব -2 প্লাস 6 প্লাস, এবার ফার্স্ট এবং লাস্ট 1 -7, এখান থেকে হয়ে যাবে রুট ওভার অফ 864, 6 - 2 4 মানে 16, আর 7 - 1 মানে 6 36, এটা হবে রুট ওভার 116। তাহলে ডি শর্টেন্স ডিস্টেন্স, উপরে 116, নিচে রুট ওভার 116, এটা হয়ে যাবে রুট ওভার 116। 4 দিয়ে কেটে যাবে, তো একটা 4 আসবে সামনে, মানে 2 √ 29। তো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, the foot of the perpendicular from the origin to a point is ether, then the plane is, foot of the প্লেনটা বের করতে বলেছে, মানে এই একটা প্লেন কি বলেছে, দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এখানে একটা অরিজিন মনে করে, অরিজিন থেকে একটা পারপেন্ডিকুলার ড্রন করা আছে এই প্লেনের মধ্যে। তো এটা অরিজিন 0 0, এই পয়েন্টটা আমাদের বের করতে বলেছে। অর্থাৎ এই পয়েন্টটা তো কার মধ্যে আছে, প্লেনের মধ্যে, তাহলে নিশ্চয়ই পয়েন্টটা কি প্লেনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো আমরা অপশন দিয়ে চেক করি, পয়েন্টটা কি আছে 3 2 -1। তো ফার্স্ট অপশান আছে কি 3x + 2y - z, তাহলে 3 × 3 মানে 9, প্লাস 2y মানে 4, মাইনাস z, আর এখানে একটা মাইনাস +1, সবগুলোই পজিটিভ, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এই অপশানটা তো হবে না। এবার অপশান বি, 3x মানে 9 প্লাস 2y মানে 4 মাইনাস z মানে +1, তাহলে 9 14, তাহলে এটা কি 14 সঙ্গে তো সমান হচ্ছে, তাহলে এটা হতে পারে। তো আমরা আগে এলিমিনেট করি, আবার সির অপশানটা দেখি। 9x মানে 27 প্লাস 4y মানে 8 মাইনাস z মানে +1, এটা কত হবে 27 28 36, তাহলে নট ইকুয়াল টু 12, তাহলে এই অপশানটাও হবে না, ডি। এবার ডিটা চেক করি, 7 21 মাইনাস 12 -1, এটা কত আসবে, এটা একটা 0 হবে না, তাহলে আমাদের এই অপশানটা হবে না। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, assuming that A and B are equally strong table tennis player, then the probability that A beats B in exactly 3 out of 4 matches, 3 out of 4 matches, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, বাইনোমিয়াল ল। তো আমরা এর যে উইনিং আছে, এর উইনিংটাকে আমরা কি ধরে নেব, সাকসেস, আর এস লুজিংটাকে কি ধরে নেব, ফেলিয়ার। যেহেতু গেমে দুটো প্লেয়ার আছে, তাহলে
প্রবাবিলিটি পিটা কী হবে সাকসেস হাফ, আর কিউটা কী হয়ে যাবে প্রবাবিলিটি অফ ফেলিয়ার কত হয়ে যাবে হাফ, যেহেতু দুজন প্লেয়ার আছে। এবার আমাদের কী বের করতে বলেছে, আমরা কি জানি বাইনোমিয়াল পি অফ এক্স আর ইকুয়াল টু এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। আমাদের 3 আউট অফ 4, তাহলে পি এক্স ইকুয়াল টু 3 বের করতে হবে। এন এখানে কত 4, সি 3, পি এ মানে হাফ, হাফ আর, আর এখানে কত 3, এখানে হাফ, এন মাইনাস আর মানে 4 মাইনাস 3 মানে 1, 4c3 মানে 4c1, এটা হাফ পাওয়ার এ 4, 4c1 মানে 4, এটা 1 16, এটা হলো 1/4। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, A speak the truth in 75% cases and B in 80% cases. The percentage of cases are they likely to contradict each other while narrating the same event. A আর B এর প্রবাবিলিটি দেওয়া আছে স্পিক অফ ট্রুথ, তাহলে তাদের কন্ট্রাডিক্ট করবে একটা স্টেটমেন্টের, সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি বের করতে হবে। তো আমরা A1 কি একটা ইভেন্ট that A speak truth. Similarly B1টা কি event that B speak truth, তাহলে P of A1টা কি হবে কত পার্সেন্টেজ 75%, এটা মানে কত 0.75। সিমিলারলি P of B1টা কি হবে 80% আছে, এটা 0.80, ঠিক আছে। এবার আমাদের কি বলছে যে কন্ট্রাডিক্ট করবে, কন্ট্রাডিক্ট কখন হবে সেই ইভেন্টটাকে কীভাবে লেখা যাবে, যদি এটা সত্য বলে মানে A1 ইভেন্টটা হয়, আর বি যদি মিথ্যা বলে মানে B1 বার হয়। আরেকটা কেস কী হবে, এ যদি মিথ্যা বলে মানে A1 আর বি যদি সত্য বলে তার B1 হয়। এটার আমাদের প্রবাবিলিটি বের করতে হবে, ঠিক আছে। এটা কি পি অফ A1 আর পি অফ B1 বার প্লাস পি অফ A1 বার, এখানে শুধু বি হবে কারণ বিটা এ মিথ্যা বলছে বি সত্য, তাহলে পি অফ B1। এবার পি অফ A1টা কত বের করেছি আমরা 0.75, এবার পি অফ B1 বার 0.8 আসে, তাহলে বারটা কত আছে 0.20 প্লাস পি অফ A1 বার, এটা 0.75 আছে, তো বারটা কত যাবে 0.25 ইন্টু পি অফ B2 0.80, এটা হয়ে যাবে 0.15 প্লাস এটা কত হয়ে যাবে 20, তো এটা হয়ে যাবে 0.35, মানে এটা পার্সেন্টেজ আসলে 35%, তাহলে কারেক্ট অপশন কত হচ্ছে অপশন সি 35%। নেক্সট কোশ্চেন, এ বাস স্টার্টস ফ্রম রেস্ট উইথ অ্যান acceleration 1 feet per second square. A man at a distance d feet behind the bus starts running simultaneously with a uniform velocity 8 feet per second to catch the bus. The maximum value of d beyond which the man will fail to catch the bus is. তো আমরা আগে একটা পিকচার ড্র করি, যে সাপোজ এখান থেকে বাসটা কী করেছে জার্নি শুরু করেছে, আর মনে করলাম এই জায়গায় এসে এরা মিট করবে বাস আর লোকটা, আর লোকটা কি বলছে এখান থেকে শুরু করেছে ডি ফিট পিছনে শুরু কর, বাস থেকে পিছনে, এই মানুষটা এখানে ছিল ডি ফিট পিছনে, কার থেকে বাস থেকে। মনে করলাম এই এক্স ডিস্টেন্সে বাস থেকে তারা মিট করবে কত টি সময়ে, তো লোকটার ভেলোসিটি দেওয়া আছে ভি কত 8, আর বাসটার এক্সেলারেশন দেওয়া আছে 1, এটা কোশ্চেনে কিন্তু 1 feet per second ছিল, স্কোয়ার ছিল না, এটা একটা মিস্টেক। এফ ইকুয়াল টু কত 1, তো আমরা দুটো রেজাল্ট ইউজ করব, এস ইকুয়াল টু ভিটি আর একটা এস ইকুয়াল টু ইউ2 প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো ফর দ্য ম্যানের ক্ষেত্রে কি ভি দেওয়া আছে, তাহলে এটা ইউজ করবো এস, ও কতটা যাবে, ও তো আগে ডি ছিল এখান থেকে আবার এক্স, তাহলে টোটাল যাবে ডি প্লাস এক্স ইকুয়ালস টু ভি, কত দেওয়া আছে
ভি কত দেওয়া আছে 8 ইন্টু টি। ফর দ্য বাসের ক্ষেত্রে কি দেওয়া আছে এফ দেওয়া আছে, তাহলে আমরা এই রেজাল্টটা ইউজ করব। তো বাসতে এক্স ডিস্টেন্স যাবে, এক্স ইকুয়াল টু ইউটি, স্টার্টস ফ্রম রেস্ট বলেছে, তাহলে ইউটা 0, হাফ এফ মানে 1 টি স্কোয়ার, তাহলে হাফ টি স্কোয়ার, তাহলে ডি এখান থেকে ডি প্লাস এক্স, এক্স মানে কত হাফ টি স্কোয়ার ইকুয়ালস টু 8t। এখান থেকে আমরা লিখতে পারবো টি কোয়াড্রেটিক ইকুয়েশনে টি স্কোয়ার মাইনাস 16t প্লাস 2d ইকুয়ালস টু 0। এবার দেখুন টিটা কি একটা টাইম, ঠিক আছে, তাহলে বাস এবং এই লোকটা বাসটাকে এই পয়েন্টে মিট করবে কখন, যদি টি এর একটা রিয়েল ভ্যালু পায় তাহলে তো মিট করবে, যদি টি এর কোনো রিয়েল ভ্যালু না পায় তাহলে সেক্ষেত্রে মিট করতে পারবে না। তো টি রিয়েল ক্ষেত্রে ডিটাই কী হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে, তাহলে 16 স্কোয়ার মাইনাস 4 2d গ্রেটার দেন 0, তাহলে 8d লেস দেন 16 ইন্টু 16, তাহলে এখান থেকে d লেস দেন 32, তাহলে d এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত 32, এর মধ্যে যদি হয় তাহলে বাসটা কী হবে, লোকটা বাসটাকে ধরতে পারবে। তাহলে 32-এর বেশি হয়ে গেলে ডিস্টেন্সটা, সেক্ষেত্রে আর কি বাসটার লোকটা বাসটাকে ধরতে পারবে না, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ডিটা কত হয়ে যাবে 32 ফিট। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য পজিশন অফ এ পয়েন্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য কোঅর্ডিনেটস x, r. If u, v be the corresponding velocity components, then the x component of acceleration is. তো ফার্স্ট এটা আমরা পিকচার ড্র করি, যে এই একটা পয়েন্ট পি আছে, এর পজিশনটা কি x, r, এখান থেকে ডিস্টেন্সটা x, আর এটা রেডিয়াস ভেক্টর যেটা এটা কত আছে r। এবার এটা অ্যাঙ্গেলটা আমরা কত ধরে নিচ্ছি থিটা, আর ইউ এন্ড ভিটা দেওয়া আছে করসপন্ডিং ভেলোসিটি কম্পোনেন্টস, মানে প্যারালাল টু এক্স এর ভেলোসিটিটা কি দেওয়া আছে ইউ, আর আর এর ইসে দেওয়া আছে অ্যালং দ্য আর রেডিয়াস ভেক্টর ভি। এবার ইউ আর ক্যাপিটাল ভিটা ধরে নিলাম করসপন্ডিং কি এক্সিলারেশন প্যারালাল টু ও এক্স, আর এটা অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা থিটা, এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের কি বের করতে বলেছে এক্স কম্পোনেন্টের এক্সিলারেশন বের করতে বলেছে। তো এক্সিলারেশন প্যারালাল টু কি ও এক্সটা কী হয়ে যাবে, প্যারালাল টু ও এক্স মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস কি আছে একটা ইউ তো আছেই, ঠিক আছে, ইউ আছে, এই ইউটা আছে, এবার একটা ভি আছে, ভিটা ঠিক আছে, ভিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত আছে থিটা, তো তো এর কম্পোনেন্টটা কী হবে থিটা, যার সঙ্গে লেগে থাকে তো এর কম্পোনেন্টটা হয় কস আর তার অপোজিটটা হয় সাইন, তাহলে এখানে ভি কস থিটা। এটাই আবার কি এক্সিলারেশনটা কি এফ ইকুয়াল টু কি ডিভি বাই ডিটি, অর্থাৎ ডি বাই ডিটি মানে ভিটা, তাহলে এক্সিলারেশন যদি প্যারালাল টু এক্স হয় তাহলে ভেলোসিটি কী হবে প্যারালাল টু কী হবে ও এক্স ডি বাই ডিটি। সিমিলারলি এখানেও ভেলোসিটি প্যারালাল টু ও এক্স কি একটা ইউ আছে, তার সঙ্গে সেম এখানে ভেলোসিটি ভি কস থিটা, এখান থেকে লেখা যাবে কিউ ডট প্লাস ভি ডট কস থিটা। এবার এখানে কসকে করলে একটা সাইন আসবে ভি সাইন থিটা, আবার থিটাকে করলে থিটা ডট, ঠিক আছে। এখান থেকে আমরা কি লিখতে পারবো ইউটাই কিন্তু আমাদের বের করতে হবে, কারণ ইউটাই আমরা কি ধরেছি যে এক্স কম্পোনেন্ট অফ এক্সিলারেশন প্যারালাল টু এক্স, তাহলে ইউ ডট প্লাস ভি ডট কস থিটা মাইনাস ভি সাইন থিটা ডট এখানে চলে আসবে এদিকে মাইনাস ভি কস থিটা। এবার আমাদের
দুটো এখানে জিনিস আছে, একটা থিটা ডট আছে, একটা এভি। এই দুটো জিনিসের আমাদের বের করা দরকার আমাদের ইউ এর মানটা বের করতে গেলে। তো ফার্স্ট আমরা থিটা ডট বের করব। থিটা ডটের সঙ্গে আমাদের একটা রেজাল্ট আছে যে ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর কি হয়, আর ডি থিটা বাই ডিটি। ভেলোসিটি পারপেন্ডিকুলার টু কি ও এক্স, পারপেন্ডিকুলার টু রেডিয়াল ভেক্টর পারপেন্ডিকুলার টু আর, আর এ যে মানে এটা এটা কি মানে এই ভেলোসিটিটা বের করতে হবে। অ্যালং এক্স এ আমাদের যে ভেলোসিটি আছে ইউ, তাহলে ইউটা এই কম্পোনেন্টসটা এর সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা তো থিটা, এদিকে 90, তাহলে 90 প্লাস থিটা, তাহলে এর কম্পোনেন্ট হবে ইউ কস 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে মাইনাস ইউ সাইন থিটা। এখান থেকে হয়ে যাবে আর থিটা ডট ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন থিটা। এখান থেকে থিটা ডট ইকুয়ালস টু মাইনাস ইউ বাই আর সাইন থিটা। তাহলে আমরা থিটা ডটটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে ক্যাপিটাল ভিটা। সিমিলারলি আমরা এক্সিলারেশন প্যারালাল টু ও ওয়াই, এটা কি হবে প্যারালাল টু ও ওয়াই, আমরা এখানে এক্সিলারেশনটাকে ভি ধরেছি, প্যারালাল টু ও ওয়াই এই ডাইরেকশনে, তাহলে এটা কি কত আসবে, এটা থিটা আছে, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, আর যার সঙ্গে লেগে থাকবে কস হয়, তাহলে ভি 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হয়ে যাবে, তাহলে ভি সাইন থিটা। সেরকমভাবে ডি বাই ডিটি এক্সিলারেশন, আর এদিকে ভেলোসিটি কী হবে ভি স্মল ভি সাইন থিটা, এটা হয়ে যাবে ভি ডট সাইন থিটা প্লাস ভি সাইন থিটাকে বললে কস থিটা, আর থিটা মানে থিটা ডট। এবার আমরা থিটা ডট ভ্যালুটা বের করেছি ভি ডট সাইন থিটা, থিটা ডট মানে কি মাইনাস ইউ, এখান থেকে তাহলে মাইনাস ইউ ভি বাই আর সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল ভিটা পেয়ে গেলাম, সাইন সাইন কেটে যাবে, ভি ডট মাইনাস ইউ ভি বাই আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এবার ক্যাপিটাল ইউটা বের করে নিতে পারি, ইউ ডট প্লাস ভি ডট কস থিটা, এবার মাইনাস ভি সাইন থিটা থিটা ডট, তাহলে এটা থিটা ডট পেয়ে গেছি, ভি সাইন থিটা আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ইউ ভি বাই আর সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, আর আছে কি ভি কস থিটা ক্যাপিটাল ভি, এখানে তাহলে ভি ডট কস থিটা, এটা মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, ইউ ভি বাই আর, ও সরি এখানে সাইন থিটা ক্যান্সেল আউট করলে কস থিটা থাকবে, কস থিটা, তাহলে ইউ কস স্কোয়ার থিটা, ভি ডট কস থিটা এখানে একটা কেটে গেল, তাহলে ইউ ডট, এবার ইউ ভি বাই আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হবে, তাহলে ইউ ডট ইউ ভি বাই আর। তাহলে আমরা কোনটা এখানে পাচ্ছি, এক্সিলারেশন প্যারালাল টু ও এক্স ইউ ডট ইউ ভি বাই আর। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। Next question. The nature of discontinuity of the function x square minus 4 by x minus 2 at x equal to 2. Discontinuity তাহলে লিমিট বের করতে হবে, লিমিট কত x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, তাহলে এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 2, x মাইনাস 2 পরে কেটে যাবে, তাহলে x প্লাস 2 থাকবে, তাহলে 4। এবার যদি আমরা ফাংশনটাকে ডিফাইন করি f of x equal to x square minus 4 by x minus 2, যখন x not equal to 2 আর 4 যখন কত x equal to 2, তাহলে তখন কি হবে, fটা কি হয়ে যাবে কন্টিনিউয়াস হয়ে যাবে, কি হয়ে যাবে কন্টিনিউয়াস, তাহলে fটা কি কন্টিনিউয়াস হবে, তাহলে এই টাইপের
এই ডিসকন্টিনিউটিটাকে কী বলে, রিমুভাল ডিসকন্টিনিউটি, কারণ যে ডিসকন্টিনিউটি 2 পয়েন্টে ছিল আমরা যদি এটাকে ডিফাইন করি কন্টিনিউটিটা রিমুভ হয়ে যাচ্ছে, তো এটা রিমুভাল ডিসকন্টিনিউটি। আর তাহলে এটা হবে না, ইনফাইনাইট তো না, অসিলেটর না, কারেক্ট অপশন ইজ বি। তো নেক্সট কোশ্চেন, a particle moves from rest in a straight line under an attractive forces mu into distance per power minus 2 per unit mass to a fixed point on the line. Initially the particle is at a distance 2a from the center of the force. The distance of the particle will be from the center after a time. এটা লেন্থি একটা কোশ্চেন। তো এটা আমরা আগে ডায়াগ্রামটা দেখি, যে এখানে একটা কি সেন্টার আছে, পার্টিকেলটা এখান থেকে এই পার্টিকেলের ডিস্টেন্স কি বলেছে 2a, ঠিক আছে। এই পার্টিকেলটাকে টুয়ার্ড সেন্টারের দিকে অ্যাট্রাক্টেড, ফোর্সটা কি মিউ বাই ডিস্টেন্স স্কোয়ার। এবার আমাদের বের করছে এই 2a থেকে এ ডিস্টেন্সটা আসতে ওর পার্টিকেলটার টাইম কত লাগবে সেটা বের করতে বলেছে। তো আমরা ইকুয়েশন অফ মোশন কি জানি, ডিভি বাই ডিটি মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু ফোর্সটা এখানে মিউ বাই এক্স স্কোয়ার, যেহেতু টুয়ার্ডস ফিক্সড পয়েন্ট তাহলে একটা নেগেটিভ সাইন আসবে, এখানে 2dx বাই ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখানে হয়ে যাবে ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি তার হোল স্কোয়ার, টু ডিএক্স বাই ডিটি দিয়ে মাল্টিপ্লাই করছে, তো এখানে যাবে ডি বাই ডিটি 2 মিউ বাই এক্স স্কোয়ার। এবার এটাকে কী করে দেবো আমরা, ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে ডিএক্স বাই ডিটি মানে কি ভি স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে ডি অফ 2 মিউ বাই এক্স স্কোয়ার। এক্সটা যখন এখানে 2a, পার্টিকেলটা যখন 2a ডিস্টেন্সে ছিল তখন তার ভ্যালোসিটি কী ছিল 0। এবার আমরা একটা পার্টিকুলার ডিস্টেন্স না ধরে একটা আরবিট্রারি ডিস্টেন্সে আমরা ওর ভ্যালোসিটি বের করবো, অর্থাৎ যখন এখান থেকে, ঠিক আছে, আমরা তো সব ডিস্টেন্সগুলো সেন্টার থেকে মেজার করছি, তো এক্স ডিস্টেন্সটা থাকবে তার ভ্যালোসিটিটা কত হবে বের করব, ভি ধরে নিলাম, সেক্ষেত্রে এটা হয়ে যাবে এখান থেকে ভি স্কোয়ার, আর এটা হয়ে যাবে কত হয়ে যাবে 2 মিউ বাই এক্স 2a টু এক্স, এখান থেকে লেখা যাবে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মিউ 1 বাই এক্স মাইনাস 1 বাই 2a, 2 মিউ 2a এক্স 2a আর এদিকে মাইনাস এক্স, মিউ বাই এক্স 2a মাইনাস এক্স, ঠিক আছে। এবার ভিটা কত হবে, রুট ওভার এখানে এ এক্স হবে, রুট ওভার মিউ বাই এ 2a মাইনাস এক্স বাই এক্স। এবার আমরা এখানে ভি এর ভ্যালুটা নেগেটিভ নেব, কেননা আমরা ভি এর ভ্যালুটা নেগেটিভ নিচ্ছি কারণ এখানে ফোর্সটা সেন্টারের দিকে কাজ করছে, সেক্ষেত্রে ভি মানে কি ডিএক্স বাই ডিটি, তাই না। এখান থেকে আমরা ডিটিটাকে লিখতে পারবো ডিটি ইকুয়ালস টু মাইনাস এ বাই মিউ উল্টে যাবে এক্স বাই 2a মাইনাস এক্স ডিএক্স। এবার এটা ইন্টিগ্রেশন করব, আমাদের টাইম বের করতে বলেছে আর ডিস্টেন্স, রুট ওভার এ বাই মিউ রুট ওভার এক্স বাই 2a মাইনাস এক্স ডিএক্স। কথা থেকে আসবে 2a থেকে এতে আসবে, যখন 2a ছিল তখন টাইম কত ছিল 0, এতে যখন আসবে তখন টাইমটা আমাদের টি বের করতে হবে টি। এবার আমরা এক্সটাকে ধরে নেব 2a কস স্কোয়ার থিটা, তাহলে ডিএক্সটা কী হয়ে যাবে 4a, কারণ এখানে 2 একটা 4a কস থিটা, কসকে করলে একটা সাইন থিটা, মাইনাস চলে আসবে ডি থিটা, এখানে একটা মাইনাস আছে, তো 4a রুট ওভার এ বাই মিউ, যখন 2a হয়ে যাবে তাহলে 1 কস কত 0তে 1, আর এ একটা হাফ 1 পাই বাই 4 আসবে, 1 বাই √2 হয়ে যাবে, তো রুট ওভার
2a কেটে যাবে, উপরে cos স্কোয়ার থাকবে থিটা, আর নিচে থাকবে 2a মানে সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্সটা হয়ে যাবে cos থিটা সাইন থিটা ডি থিটা। এখান থেকে আমরা লিখতে পারবো 4a রুট ওভার a বাই মিউ 0 to π/4। এবার দেখো এই সাইন কেটে যাবে, আর cos স্কোয়ার হবে, তো একটা 2 cos স্কোয়ার থিটা, ঠিক আছে, এখানে একটা হাফ নিব, 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। এখানে 2a রুট ওভার a বাই মিউ থিটা কসকে করলে হয়ে যাবে সাইন 2 থিটা বাই 2 থিটা 0 to π/4। 2a রুট ওভার a বাই মিউ থিটার মান π/4, আর সাইন π/2 মানে এখানে শুধু 2 হবে, π/4 প্লাস হাফ, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো π/2 প্লাস 1, এটা রুটের ভিতরে নিয়ে চলে আসবে, তাহলে a³ বাই মিউ, তো π/2 প্লাস 1 a³ বাই মিউ। কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, the equation 3x square plus 2xy plus 3y square minus 18x minus 22y plus 50 equal to 0 is transformed to 4x square plus 2y square equal to 1 with respect to a rectangular axis through the point 2, 3 inclined to the original axis at an angle theta, then theta is। ট্রান্সলেশন এবং রোটেশন দুটো হয়েছে, তো সেক্ষেত্রে রোটেশনের ক্ষেত্রে থিটাটা আমাদের বের করতে হবে। এই ইকুয়েশনে ট্রান্সফর্ম হচ্ছে, মানে এক্স ওয়াই টার্ম নেই। এখানে আমরা যে রেজাল্টটা ইউজ করব, যে যদি আমরা লিনিয়ার টার্মকে ইউজ করতে তখন আমরা অরিজিনকে শিফট করি, আর যদি এক্স ওয়াই টার্মকে রিমুভ করতে হয় তখন আমরা এক্সগুলোকে রোটেট করি থিটা, সাইজ দ্যাট tan 2 থিটা ইকুয়াল টু 2h বাই a মাইনাস b হয়। তাহলে এখানে কী হবে, tan 2 থিটা a 2h h মানে এখানে 1, xy কত 2xy আছে, তাহলে h মানে 1 বাই a মাইনাস b, a মানে 3, b মানে 3, এটা কত 2/0, তাহলে 2 থিটাটা করো কত π/2 হবে, তাহলে থিটা ইকুয়াল টু π/4। তো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, given that alpha beta gamma are the roots of the equation x³ minus px square plus qx minus r, then the equation whose roots are, একটা ইকুয়েশন বের করে তুলেছে যার রুটগুলো এটা। আমরা একটা ধরে নিই যে y ইকুয়ালস টু বিটা গামা প্লাস 1/আলফা, এটা আলফার এলসিএম হলে আলফা বিটা গামা প্লাস 1। এবার এই ইকুয়েশনের রুটস আলফা বিটা গামা, তাদের প্রোডাক্টের লাস্ট টার্মটা এখানে মাইনাস, একটা মাইনাস হয়ে যাবে, তাহলে আর প্লাস 1/আলফা। এখান থেকে লেখা যাবে আলফা ইকুয়ালস টু আর প্লাস 1/y। যেহেতু আলফা একটা রুটস, তাহলে আলফাটা স্যাটিসফাই করবে, আলফা কিউব মাইনাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা মাইনাস আর ইকুয়াল টু 0। এবার আলফা কিউব মানে আর প্লাস 1 কিউব মাইনাস পি আর প্লাস 1/y প্লাস কিউ আর প্লাস 1/ মাইনাস আর। এবার আর প্লাস 1 নিচে ওয়াই কিউব, এখানে ওয়াই আছে তো কিউব, ওয়াই কিউব দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করবে, একটা মাইনাস, তাহলে আর একটা মাইনাস দিয়ে আর ওয়াই কিউব, এখানে মাইনাস হয়ে যাবে কিউ ওয়াই স্কোয়ার ইন্টু আর প্লাস 1, এখানে প্লাস হয়ে যাবে পি ওয়াই কিউব, মানে এখানে একটা ওয়াই আসবে, আর প্লাস 1 তার স্কোয়ার, আর এখানে মাইনাস হয়ে যাবে আর প্লাস 1 তার কিউব ইকুয়ালস টু 0। এবার অপশন দেখে এখানে ওয়াই কিউব আছে শুধু, এটা হবে না, তাহলে বি আর ওয়াই কিউব মাইনাস কিউ ইন্টু আর প্লাস 1 ওয়াই স্কোয়ার পি ইন্টু আর প্লাস 1 তার হোল স্কোয়ার ওয়াই, আর মাইনাস আর প্লাস 1 তার কিউব, তাহলে অপশন বিটাই হচ্ছে। এখানে ওয়াই কিউবের কোফিসিয়েন্ট পি আছে, এটাও হবে না, তাহলে অপশন বিটাই হবে। তো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রেট লাইন হুজ ডাইরেকশন কোসাইন্স আর গিভেন বাই a square l plus bm square plus c square n equal to 0 and mn plus nl plus lm equal to 0 are parallel where ab are such reals
such the sum of any two is greater than the third, then তো একটা কন্ডিশন কি দেওয়া আছে, mn প্লাস nl প্লাস lm ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা l কি পাবো, মাইনাস mn বাই m প্লাস n। এই l এর মানটা এই ইকুয়েশনে আমরা পুট করব। a স্কোয়ার l মাইনাস mn বাই m প্লাস n p স্কোয়ার m প্লাস c স্কোয়ার n ইকুয়ালস টু 0। তাহলে b স্কোয়ার m প্লাস n c স্কোয়ার n m প্লাস n দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মাইনাস mn a স্কোয়ার। এখান থেকে m স্কোয়ার আসবে, তাহলে b স্কোয়ার m স্কোয়ার। এবার mn এখান থেকে একটা mn আসবে, তাহলে প্লাস b স্কোয়ার। এখানে আবার mn আসবে প্লাস c স্কোয়ার। এখানে তো mn আছে মাইনাস a স্কোয়ার mn। এবার এখান থেকে c স্কোয়ার n স্কোয়ার, n স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো b স্কোয়ার m বাই n তার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই m বাই n প্লাস c স্কোয়ার। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার আমরা রুট পাবো দুটো সেটের যদি l1 m1 n1 হয়, l2 m2 n2 যদি হয় ডিরেকশন কোসাইন, তাহলে দুটো লাইনের আমরা ডিরেকশন কোসাইন পাবো। এবার দুটো লাইন যখন প্যারালাল হবে তাদের এটা কি হয়ে যাবে, রেশিওগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশনে যে দুটো রুট পাবো আর প্যারালাল হলে কি হয়ে যাবে, রেশিও যেটা সমান হয়ে যাবে। সমান হলে ইকুয়াল রুট থাকবে, ইকুয়াল রুট থাকলে কি হবে, ডিসক্রিমিনেন্ট 0 হয়ে যাবে। তাহলে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4ac না 4b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে 2bc হোল স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ইউজ করব। তাহলে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2bc ইন্টু b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2bc ইকুয়ালস টু 0। এখানে b মাইনাস c তার হোল স্কোয়ার, আবার এখানে মাইনাস a স্কোয়ার আছে, এখান থেকে হয়ে যাবে b মাইনাস c তার হোল স্কোয়ার, আবার এখানে একটা মাইনাস a স্কোয়ার আছে 0, আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার b মাইনাস c মাইনাস a b মাইনাস c প্লাস a b মাইনাস c মাইনাস a b মাইনাস c প্লাস a ইকুয়ালস টু 0। এটাকে লেখা যাবে a প্লাস c মাইনাস b ইকুয়াল টু 0, a প্লাস b মাইনাস c, এটা লেখা যাবে a প্লাস c মাইনাস b, যেহেতু 0 আছে a প্লাস b মাইনাস c, ও সরি এখানে b প্লাস c হোল স্কোয়ার হবে, b প্লাস c b এখানে একটা মাইনাস হয়ে যাবে, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। এবার যেহেতু কি বলেছে সাম, দুটোর সাম, তাহলে থার্ডের থেকে বড় a প্লাস b গ্রেটার দেন 0 হবে, a প্লাস c গ্রেটার দেন b হবে, আর b প্লাস c গ্রেটার দেন a হবে। মানে এটা তো 0 হতে পারে না, তাহলে এটাও 0 হতে পারবে না, এটাও 0 হতে পারবে না, তাহলে এটাকে 0 হতে হবে। তাহলে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। So correct option is option A. Next question, the length of the chord of the parabola y square equal to 4x intersected by the straight line y equal to mx plus c is. তো একটা প্যারাবোলার সঙ্গে একটা লাইন ইন্টারসেক্ট করছে, সেই লাইনটা সেই সেগমেন্টের লাইনের সেগমেন্টের লেন্থটা বের করতে হবে। এরকম টাইপের একটা প্যারাবোলা আছে, এখানে এই লাইনটা ইন্টারসেক্ট করছে দুটো পয়েন্টে, এই দুটো পয়েন্টের মধ্যে যে লাইনের যে লেন্থ সেটা বের করতে হবে। ঠিক আছে, এখানে এমনি তো দুটো ইকুয়েশনকে সলভ করে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আসবে সেখান থেকে আমরা বের করতে পারবি, কিন্তু আমরা এখানে একটা পার্টিকুলার এক্সাম্পল ধরে করে নিচ্ছি, পার্টিকুলার ভ্যালু ধরে অপশন ডিসক্রিমিনেট করব। a ইকুয়ালস টু আমরা 2 ধরে নিচ্ছি, আর m ইকুয়ালস টু 1 আর সিটা 0। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে প্যারাবোলার ইকুয়েশনটা, y স্কোয়ার ইকুয়াল টু 8x, আর স্ট্রেট লাইনটা হয়ে যাবে y ইকুয়ালস টু x। এই দুটোকে সলভ করলে কী হয়ে যাবে, x স্কোয়ার ইকুয়াল টু 8x,
এক্স ইকুয়াল টু 0 আর 8, এবার ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে ওয়াই 0, আবার এক্স ইকুয়ালস টু 8 হলে ওয়াই ইকুয়ালস টু 8 হবে। তাহলে আমরা পয়েন্টটা পেলাম 0 0 আর 8 8, তাহলে ডিস্টেন্সটা হবে ডি, তাদের মধ্যে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 8√2 হয়ে যাবে ডিস্টেন্সটা। এবার আমরা অপশানে দেখবো এই ভ্যালুটা আসছে কোনটাতে। তো অপশান এ 1/m স্কোয়ার, এম যেহেতু আমি 1 ধরেছি তাহলে এখানে 1ই হয়ে যাবে। এ কত ধরেছি 2, 2 মাইনাস 1 আর 1 প্লাস এম স্কোয়ার মানে, তাহলে এখান থেকে হয়ে যাবে 2 ইন্টু 1 ইন্টু 2 মানে 2 হয়ে যাবে অপশান এ। তো এটা তো নট ইকুয়াল টু 8√2 হচ্ছে না, তাহলে এটা হবে না। এবার অপশান বি 4/m স্কোয়ার মানে 4/1, এ মানে কত 2, 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে 4 ইন্টু 2 ইন্টু 2 4, তাহলে 8, এটাও আবার কি নট ইকুয়াল টু 8√2, তাহলে এই অপশানটাও হবে না। এবার অপশান সিটা দেখি 4 ইন্টু এ মানে 2, 2 মাইনাস এম মানে 1 আর সি তো 0, 1 মাইনাস 1 এখানেও 1, তাহলে এটা 0 হয়ে যাবে, 0 তো লেন্থ হবে না। তাহলে অপশান ডিটা চেক করে নিই, 4 এম স্কোয়ার মানে 1, 4 এ মানে 2, 2 মাইনাস অফ এম সিটা যেহেতু 0 আছে 0, 1 প্লাস 1, তাহলে 4 2 ইন্টু 2 ইন্টু 2 4√8, 8 মানে 2√2 মানে 8√2, এটা আসছে। তাহলে অপশান ডিটা কারেক্ট, আর এই তিনটে অপশান এলিমিনেট হয়ে গেল, তাহলে পরে থাকলো আমাদের ডি। সো কারেক্ট অপশান ইজ অপশান ডি। তাহলে আমরা একটা কোশ্চেন পেপার সলভ করলাম পুরো 100টা কোশ্চেন। তো পরবর্তীতে আবার ভিডিওতে দেখা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লার্নিং।